নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা আমার এর আগের ভিডিওটা দেখেছো এবং অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকে ওই কোষে দেখি 14 একই চ্যাপ্টারের 3 দাগের অঙ্ক নিয়ে আলোচনা করছি। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তাহলে এখানে মূলধন দুজনে কত কত দিয়েছে সেটা দেওয়া নেই, কিন্তু তাদের যোগফলটা দেওয়া আছে। যে যোগফলটা কত? 2,50,000 টাকা। এই 2,50,000 টাকাটা কিভাবে দিয়েছে? শোভা ও মাসুদের এই 1.1 গুণ টাকা। তাহলে আমি যদি মাসুদের মূলধনকে x টাকা ধরি, তাহলে শোভার মূলধন পেয়ে যাব। তাহলে অঙ্কটা শুরু করি। তাহলে ধরি মাসুদের মূলধন সমান x টাকা। তাহলে শোভার মূলধন সমান কত হবে? x গুণ 1.1 টাকা সমান 3x/2 টাকা। সুতরাং মূলধন অনুপাত কি হবে? এটাই। তাহলে মূলধনের অনুপাত হচ্ছে, সুতরাং শোভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান কত? শোভা হচ্ছে 3x/2 অনুপাত x সমান 1 সমান 3:2। তাহলে শোভা মাসুদের মূলধন অনুপাত 3:2 হলো। তাহলে এই মূলধন অনুপাতে কি হবে? লভ্যাংশ মানে লাভটা ভাগ হবে। লাভ কত হয়েছে? কিনেছে 2,50,000 টাকায় আর বিক্রি করেছে 2,62,500 টাকায়। তাহলে লাভ হবে এটা বিয়োগ এটা। তাহলে এখানে কি লিখব? এখান থেকে আমি অনুপাতিক ভাগারটা লিখি। সুতরাং শোভার মূলধনের আনুপাতিক ভাগ হার সমান কত? শোভা 3/3+2 সমান 3/5 অংশ, আর মাসুদের মূলধনের আনুপাতিক ভাগ হার সমান কি হবে? 2/3+2 সমান 2/5 অংশ। আবার না, এখন লাভ সমান কত? এখানে কত দেওয়া আছে? 2,62,500 2,62,500 বিয়োগ 2,50,000 টাকা সমান কত? 500 2 থেকে 0 2
6 থেকে 5 1, 12,500 টাকা লাভ হয়েছে। তাহলে শোভার লভ্যাংশ, শোভার লভ্যাংশ কত হবে? শোভার আনুপাতিক ভাগ হার, এটা 3/5 গুণ 12,500, এটা টাকা, সমান এই 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 10, 25, 5 5 25, 0 0, তাহলে 2500, 2,500 গুণ 3, 25 3 75, সালে 7,500 টাকা। আর মাসুদের লভ্যাংশ, এবং মাসুদের লভ্যাংশ কি হবে? 2/5 গুণ 12,500 টাকা। 5 কাটলে 5 দিয়ে 10, 5 5 25, 0, 25 দেবেন, তাহলে 5,000 টাকা। এখানে প্রশ্ন কি বলেছিল, কি কে কত টাকা লভ্যাংশ পাবেন? তাহলে লভ্যাংশ উত্তর হয়ে গেল শোভা। সুতরাং শোভা ও মাসুদের লভ্যাংশ যথাক্রমে কত? 7,500 টাকা ও 5,000 টাকা। তাহলে এই পুরোটা হচ্ছে ওই 3 দাগের অঙ্কের সমাধান। আশা করি এটা বুঝতে পারবে। এর পরের ভিডিও নিয়ে আমি আবার পরের আসবো। তো আপাতত আজকে এই ভিডিওতে শেষ করছি।